ট্রেন এসে গেছে, দৌড়ে গিয়ে উঠতে হবে। চলো 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 চলো। আছি মদনপুর স্টেশন থেকে লাস্ট বগিতে আমরা উঠে পড়লাম। বলছি অবশেষে এসে নামলাম আমরা শিয়ালদা স্টেশনে। শিয়ালদা স্টেশনে নেমে পড়লাম। আমাদের মদনপুর থেকে ট্রেনটা ছিল 9:51 সময়। 9:51 কৃষ্ণনগর লোকাল ধরে আমরা এলাম। এখানে এসে পৌঁছলাম 11:22-এ। শিয়ালদায় ইন করলো। আমরা এবার শিয়ালদা থেকে গিয়ে ধরবো হচ্ছে মেট্রো, ধরে আমাদের আজকে আমরা চলে যাব হচ্ছে বইমেলাতে। কলকাতার বইমেলা, কলকাতার ইতিহাস, ঐতিহ্য, হেরিটেজ বইমেলাতে যাব। তো চলুন আমাদের সাথে আপনারাও চলুন, ঘুরে আসি, দেখা যাক বইমেলাটা কেমন চলছে এবারে 2026-এর বইমেলা। আমরা এখন চলে এসেছি শিয়ালদা স্টেশনে। তো এটা আমরা আমাদের গাড়ি 2 নম্বর প্ল্যাটফর্মে ঢুকিয়েছে। আমরা 2 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। 1 নম্বর দিয়ে বেরিয়ে যাব। 1 নম্বর দিয়ে বেরিয়ে গিয়ে আমরা একটু জিজ্ঞেস করে নেবো। আমার এদিকটায় সেরকম আসা হয় না, তো মেট্রো কোথা দিয়ে ধরবো আমি জানি না, একটু জিজ্ঞেস করে নিয়ে চলে যাব। এই যে আমরা শিয়ালদা স্টেশনে চলে এসেছি। শুরু হওয়ার থেকে এই প্রথম শিয়ালদা মেট্রোতে উঠলাম। সো উঠে আমরা করুণাময়ীতে এখানে এসে নেমেছি। এই যে করুণাময়ীর এখানে ইন্ডিয়া আর্জেন্টিনা দিয়ে গেট তৈরি করা রয়েছে কলকাতা বইমেলাতে। এই প্রথম এলাম শিয়ালদা মেট্রো চড়ে। দুর্দান্ত অভিজ্ঞতা, হেভি সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, সুন্দর, মানে জাস্ট অসাম। মানে কলকাতার কাছে এটা একটা দুর্দান্ত ব্যাপার। শিয়ালদা থেকে একদম মেট্রো করে খুব বেশি সময় লাগলো না, মাত্র 15 মিনিট থেকে 20 মিনিটের মধ্যে। আমাদের টিকিট লেগেছে 20 টাকা করে। তো আমরা করুণাময়ীতে চলে এলাম। এবার এখান থেকে আমরা এই বিয়ে প্রবেশ করব বইমেলাতে। বইমেলাতে ঢুকবো, আমরা ঘুরবো। তো চলুন, এখানে আপনাদের হেল্পের জন্য প্রচুর পুলিশ বন্ধুরা রয়েছে, তাদের থেকে হেল্প নিতে পারেন, জিজ্ঞাসা করে নিতে পারেন জায়গা অনুযায়ী। তো চলুন আজকে ঢুকি, দেখি আমরা বইমেলাটা পুরো ঘুরবো, কভার করবো, দেখবো কেমন কেমন কী রয়েছে না রয়েছে সব দেখবো। চলুন আপনাদেরকেও দেখাবো, চলুন ঘুরে আসি। তো এইখান দিয়ে আমরা এন্ট্রি মারলাম। এখান দিয়ে কিন্তু চেক করছে, এখানে চেক করে তবেই আপনারা প্রবেশ করবেন। তো এই যে গেট, ইন্ডিয়া আর্জেন্টিনা বলে লেখা রয়েছে, এটা এক্সিট গেটও বটে। তো সামনেই পুলিশ কন্ট্রোল রুম বুক ফেয়ারের তৈরি করা রয়েছে। বুক ফেয়ারে আমরা ঢুকেছি এদিক দিয়ে। এটা গেট নাম্বার হচ্ছে 7। আমরা 7 নম্বর গেট দিয়ে ঢুকলাম। তো ঢুকেই পাশেই রয়েছে এখানে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টের স্টল। প্রচুর স্টল রয়েছে, আমরা দেখব। তো চলুন দেখতে থাকি। ন্যাশনাল জুট বোর্ডের তরফ থেকে করা রয়েছে। কোন দিক দিয়ে যাবে বুঝতে পারছি না আমরা কোন দিক দিয়ে যাবো। আমরা মানে এত বড় মেলায় এসে হারিয়ে গেছি, জাস্ট কোন দিক দিয়ে যাবো বুঝতে পারছি না। মানে যে কোনো একটা দিক ধরলেই হলো। তো এই দিকটা ধরবো ভাবছি। তো চলুন এই দিকটা দিয়ে আমরা যাই। এখানে প্রচুর জলের প্যাকেট রয়েছে, তো এখান থেকে জলের প্যাকেট নিয়ে নিতে পারেন। এখান থেকে জলের প্যাকেট একটা নিয়ে নিলাম, একটা জলের প্যাকেট নিয়ে নিলাম। নিয়ে নাও। জলের প্যাকেট সুন্দর, পিএইচডি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের জলের প্যাকেট। জল খেয়ে নিই। জল ভালোই, একদম পরিষ্কার জল, জল ভালোই। তো তো চলুন, তো জলটা খেয়ে নিলাম, একটু শান্তি হয়ে গেল। এখানে ফেলবো এটার মধ্যে। আচ্ছা, তো এসো এই দিকটা দেখে আসি।
শিশু মণ্ডপ আছে এইদিকে, সব জায়গায় কিন্তু সবাই রয়েছে, পুলিশরা হেল্প করার জন্য। আপনারা চাইলে হেল্প নিয়ে নিতে পারেন। এখানে দেখছি নাগরিক মঞ্চ, এশিয়া পাবলিশিং কোম্পানি, প্রচুর বইয়ের দোকান, প্রচুর বইয়ের স্টল। চিলড্রেন্স প্যাভিলিয়ন, এটা শিশু মণ্ডপ। এটা আমরা 7 নম্বর গেট দিয়ে ঢুকেছি, একদম মেট্রো থেকে নেমেই সামনেই যে গেটটা, সেই গেটটা দিয়ে ঢুকেছি। কিন্তু অনেক বই রয়েছে, প্রচুর বই রয়েছে। এটা পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ, তাদের একটা স্টল এখানে রয়েছে। দেখো আস্তে আস্তে ওঠো। আচ্ছা, এখানে রয়েছে সন্তুর কার্টুন, সন্তুর কার্টুনের স্টল। কত বটল কাপ, কত সুন্দর সুন্দর বটল কাপ বিক্রি হচ্ছে এখানে। ফটো, প্রচুর কিছু বিক্রি হচ্ছে। এই দেখুন, দারুণ। বাহ, ক্যালেন্ডার, ছেলেবেলা 2026 ক্যালেন্ডার, বোতল, অনেক কিছু বিক্রি হচ্ছে। ডায়েরি ফাইরি অনেক কিছু রয়েছে। দারুণ, প্রচুর ছোট থেকে বড় মাঝারি সব ধরনের বইয়ের স্টল। আমরা যে দিকটা দিয়ে ঢুকেছি, এখানে 7 নম্বর গেটের দিক দিয়ে আমরা ঢুকেছি। তো আমরা এই জায়গাগুলো ঘুরছি, হাঁটতে হাঁটতে যাচ্ছি, দেখছি। বসাক, এটা বসাক বুক স্টোর, দেশ প্রকাশন তাদের হাউস। এটা ক্যালকাটা অ্যাস্ট্রোলজিক্যাল রিসার্চ সেন্টার। অবভাস, আঁকার বই প্রচুর। হরফ প্রকাশনী, শালিধান, অনেক প্রকাশনী এখনো বন্ধ রয়েছে দেখতে পাচ্ছি। এখানে পুনশ্চর বই, বিরাট বড় করে পুনশ্চর স্টল রয়েছে। এই যে পুনশ্চর বই, অপূর্ব কিছু আর্টওয়ার্ক রয়েছে এখানে, একটু আপনাদেরকে দেখাই। এই যে সুন্দর আর্টওয়ার্কগুলো। গীতাঞ্জলি, কবি এক জাগে, রবীন্দ্রনাথ ঠাকুরের। নকশাল আন্দোলনের গল্প, প্রচুর বই। বাংলার ডাকাত, খগেন্দ্রনাথ মিত্র, অনেক বই রয়েছে। পুনশ্চ, এটা হচ্ছে পুনশ্চ স্টল, পুনশ্চর বই। নারায়ণ দেবনাথের সমস্ত বই এখানে পাবেন, লেখা রয়েছে। এটা হচ্ছে দ্বীপ প্রকাশন, তার পাশেই রয়েছে দ্বীপ প্রকাশন, পুনশ্চর পাশেই দ্বীপ প্রকাশন। দ্বীপ প্রকাশন, কত বই লাগবে, যা বই লাগবে সব পাওয়া যাবে এখানে। কী লাগবে, এখনও তো গলিগালা ঘুরছি, মেন রাস্তা দিয়ে হাঁটছি। এই রোডেরও জানো তো নাম আছে, এই রোডের নামও আছে, রবীন্দ্র সরণী রোড, আরও অনেক রোডের নাম রয়েছে। এই যে ভেতরের রাস্তাগুলো, এই রাস্তাগুলোরও কিন্তু নাম আছে। হ্যাঁ, তো এটা হচ্ছে উদ্বোধন, এটা হচ্ছে উদ্বোধন, এটা হচ্ছে উদ্বোধন। 543 নম্বর স্টল উদ্বোধনের। সোপান রয়েছে, এদিকেও প্রচুর প্রচুর বইয়ের স্টল। আমি মুখে বলে উঠতে পারছি না, এত স্টল আছে। সবুজপত্র প্রকাশন, দুষ্প্রাপ্য গ্রন্থ বিভাগের, শিক্ষা সাহিত্য। এখানে রয়েছে অদম, তাই তো, অদম একটি কবিতা পত্রিকা ও প্রকাশন। আদম, হ্যাঁ আদামি, হ্যাঁ আদাম লেখা রয়েছে, আদম, আদম লেখা রয়েছে। সোপান, প্রচুর প্রচুর বইয়ের স্টল, প্রচুর ঘোরার জায়গা, প্রচুর ঘোরার জায়গা রয়েছে। এই দেখুন বন্ধুরা, এই ভাষা কিন্তু এখন আর দেখতে পাওয়া যায় না। গুরু চণ্ডাল, হ্যাঁ লেখা রয়েছে গুরু চণ্ডাল। 586 গুরু চণ্ডালী, হ্যাঁ গুরু চণ্ডালী না,
হ্যাঁ, লিকারের লি, ওটা গুরুচণ্ডা লি। আমার পড়তে ভুল হয়েছিল, আমি ওপরটা দেখেছি, নিচেটা দেখিনি। তো ওটা লিকার গুরুচণ্ডালি লেখা রয়েছে, 567 নম্বর স্টল। তার পাশেই রয়েছে লাল মাটি, লাল মাটির প্রকাশনা। তার পাশেই এখানে লিটিল ম্যাগাজিন, আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলা, লিটিল ম্যাগাজিন। চলো ওই দিকটা ঘুরে আসি আমরা, এই লাইনটা একটু ঘুরে নিই। কত ঘুরবে এখানে, সারা দিন কেটে যাবে, সারাদিন। আপনারা যদি আসেন তো সারা দিন কেটে যাবে। এই বইমেলা চলছে 22 তারিখ থেকে, আর এটা চলবে 3রা ফেব্রুয়ারি পর্যন্ত, তাই তো? 3রা ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। তো দারুণ ব্যাপার। তো আপনারা আসুন, ঘুরুন, দেখুন, প্রচুর বইয়ের স্টল। আমরা আজকে সুযোগ পেয়েছি এখানে আসতে, তো দারুণ লাগছে এসে। একবারে এত বই দেখার সৌভাগ্য তো সবসময় হয় না। আর আমার মিসেসের প্রথমবার এখানে আসা, তো মিসেসের কাছে একটু জেনে নেবো কেমন লাগছে। হ্যাঁ, পুরোটা দেখি তো, পুরোটা দেখবে। আজ এখন সারা দিনটা রয়েছি আমরা, পুরোটা দেখব। তো ভাল লাগছে কি না? আচ্ছা, তো চলুন দেখতে থাকি আমরা, আমাদের সাথে আপনারাও দেখতে থাকুন। আমরা দেখছি, ঘুরছি আমরা কলকাতার বই মেলাতে, কলকাতার ঐতিহ্য, ইন্টারন্যাশনাল বুক ফেয়ার। চলুন ঘুরি। এখানে একটা স্টল দেখতে পাচ্ছি, পিঠে বিলাসা। তো এখানে পিঠে বিক্রি হচ্ছে হয়তো। এখানে নলেন গুড়ের চা, হিংসুটি কচুরি, ইলিশ কচুরি, চিংড়ি কচুরি, ভেটকি কচুরি, চিংড়ি মালাইকারি, পাটিসাপটা, বাটার ভেটকি পাটিসাপটা, দুধ পুলি, অনেক কিছু রয়েছে, অনেক কিছু। আমি হয়তো বলে উঠতে পারছি না। যাই হোক, এটা আমরা চলে এসেছি ফুড কোর্টে। তো আমরা ফুড কোর্টটা ঘুরছি, এখানে দেখছি, ফুড কোর্টের পাশ দিয়ে যাচ্ছি। আমরা এখন ফুড কোর্টে ঢুকবো না, যদিও পরে ঢুকবো, পরে ফুড কোর্টের পরে ঢুকবো। তো আগে একটু ঘুরে নিই, আগে একটু দেখে নিই, অনেক বড় জায়গা তো, একটু দেখে নিই। তো এখানেও দেখতে পাচ্ছি বৃত্তি প্রকাশন, গপ্প বাগিশ প্রকাশনী, চিরকালের ছেলেবেলা, হ্যাঁ, রাধা প্রকাশনী, প্রচুর প্রচুর প্রকাশনী এখানে রয়েছে। আমার ডান দিকে এখানে রয়েছে ফুড কোর্ট, এটা হচ্ছে ফুড কোর্ট। এখানটায় অনেক জায়গাতে অনেক কিছু আছে। সাইডে সরে যাও, গাড়ির সামনে চলে যাচ্ছিল। যাই হোক, হতেই পারে, হতেই পারে। তো আমরা এখন আছি কলকাতা বইমেলাতে। আর একটা যেটা ব্যাপার, এটা কিন্তু 12টা থেকে রাত্রি 8টা পর্যন্ত, সন্ধ্যে রাত্রি 8টা পর্যন্ত এটা চলছে। তো আপনারা আসুন, দেখুন, এনজয় করুন আমাদের সাথে, দারুণ লাগছে। তৃতীয় পরিসর, নবারুণ ভট্টাচার্যর লেখা রয়েছে একটা কবিতা এখানে, তৃতীয় পরিসর। এখানে প্রচুর অধিকার, দুর্বা প্রকাশনী, আমপাতা জামপাতা, প্রাচ্য পাশ্চাত্য, নির্ঝর, ঋতুভাস প্রকাশনী, সদীনাম প্রকাশন, অনেক রয়েছে, অনেক রয়েছে, প্রচুর প্রকাশনী, ছোটোখাটো প্রচুর প্রকাশনী রয়েছে। রাইটার্স ওয়ার্ল্ড, এছাড়াও রয়েছে কিন্তু অনেক হাতের কাজেরও জিনিস রয়েছে। এই দেখুন, এখানে এমন একটা জায়গায় দেখতে পাচ্ছি সবে সাজিয়ে সাজিয়ে বসছে, কলকাতা ইন্টারন্যাশনাল কলকাতা বুক ফেয়ারে লেখা ব্যাগ, সমস্ত জুট ব্যাগ এখানে কিন্তু বিক্রি হচ্ছে। দারুণ সব ব্যাগ বিক্রি হচ্ছে এখানে, সমস্তটাই জুটের উপরে, জুটের ব্যাগ, এগুলো সব দারুণ। না, এখানে 90 ইয়ার্স অফ রূপা, এটা রূপার প্রকাশন, সেই সামনে দাঁড়িয়ে রয়েছি, রূপার প্রকাশনীর সামনে দাঁড়িয়ে রয়েছি। তাদেরও স্টল রয়েছে, দারুণ। আজ বিকেল 5:45 মহাশিলা দেবীর ঘরে রাইটার্স ওয়ার্ল্ডে বই প্রকাশ অনুষ্ঠান এবং কবিতা পাঠের বিশেষ অনুষ্ঠান। উপস্থিত থাকবে পশ্চিমবঙ্গ মণ্ডপ। এদিকে এখানে পশ্চিমবঙ্গ মণ্ডপ,
ছোট্ট করে সাজানো আছে বন্ধুরা, খুব দেখতে খুব ভালো লাগছে। কথোপকথন তাদের স্টলটা বেশ ভালো লাগছে কিন্তু সাজানো রয়েছে। এই যে ঘুরতে ঘুরতে চলে এলাম বন্ধুরা কিন্তু আমরা ইন্টারন্যাশনাল বুক ফেয়ার, কলকাতা বুক ফেয়ারের 49th ইন্টারন্যাশনাল বুক ফেয়ারের গিল্ড হাউসের সামনে। এটা হচ্ছে সেই গিল্ড হাউস। এই গিল্ড হাউসের সামনে চলে এলাম। দারুণ সাজিয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে কিন্তু গিল্ড হাউস। বেশ হাওয়া দিচ্ছে, যতটা বেশ ভালোই লাগছে, খুব সুন্দর লাগছে, ঘুরতে দারুণ লাগছে। হাতে পেয়ে গেছি লিফলেট। বুক মেলায় আসলে এইসবগুলো পেতেই থাকবেন, তো আমরাও পেয়েছি। আমাদের সামনেই রয়েছে দেশ পাবলিশিং হাউস, দেশ পাবলিশিং। এখানে নটটাতে রয়েছে, এখানটাতে একটা সেলফি জোন করা রয়েছে। সেলফি হচ্ছে অডিটোরিয়াম, এটা হচ্ছে অডিটোরিয়ামের এন্ট্রি পয়েন্ট। এখান দিয়ে কি হচ্ছে এর ভেতরে ইন্টারন্যাশনাল অডিটোরিয়ামের মধ্যেকার টোটালটা ঠান্ডা পুরো একদম। অডিটোরিয়াম অ্যাজ ইউজুয়াল চিরাচরিত যেটা ছোটোবেলা থেকে দেখে আসছি, পত্রভারতী স্টল, কমিক্স বুক, গল্পের বই সব কিছুর নামের আগেই থাকতো আমাদের সময় পত্রভারতী। সেই পত্রভারতী কিন্তু আজও আছে, তাদের স্টল এটা পত্রভারতী। এটা একদম 4 নম্বর গেটের সামনেই পত্রভারতীর স্টল রয়েছে। 4 নম্বর গেটের থেকে সামনে আসলেই আপনি পত্রভারতী পেয়ে যাবেন, এবং তার পাশেই পেয়ে যাবেন হচ্ছে আনন্দ পাবলিশার্সের স্টল। তো দুর্দান্ত। তার পাশে মায়া বুকস। এই যে পত্রভারতীর সামনের দিকটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই, দেখুন দারুণ লাগছে কিন্তু এখানে এসে, খুব ভাল লাগছে। এই যে পত্রভারতী, এটি পত্রভারতী স্টল। মানে মায়া বুকস, বি বুকস। প্রচণ্ড রোদ, গাছের ছায়াতেও প্রচুর লোক বসে রয়েছে এখানে আজকাল। এই পাশে ওই কর্নারে ওইখানটা হচ্ছে আনন্দ পাবলিশার্সের স্টল রয়েছে একদম 4 নম্বর গেটের সামনেই। 4 নম্বর গেটের সামনেই রয়েছে কিশোর ভারতী আরও ভয় 101। দেখেই কিন্তু একটা বেশ নস্টালজিয়া ফিল হতে থাকে কিন্তু বন্ধুরা। দারুণ লাগে সত্যি, আসলে এই সমস্ত দেখলে খুব সুন্দর লাগে। এখানে পেন্টনিকেরও স্টল দেওয়া রয়েছে। এখানে পেন্টনিক থেকে মুখরোচকের স্টল। আর তার পাশেই রয়েছে এবারের আমাদের কলকাতা বইমেলার যে থিম, যে দেশের উপরে আমাদের থিম, সেটা হচ্ছে আর্জেন্টিনা। সেই আর্জেন্টিনার একদম এন্ট্রি পয়েন্ট। এখানে আপনারা আসতে পারেন, ঘুরতে পারেন, দেখতে পারেন। চলুন আমরা একটু ভেতরটা যাই, আমরা একটু দেখি আর্জেন্টিনার স্টলে। আর্জেন্টিনা Julio Cardozo. हाँ जाना जाना Julio Cardozo. This is on the Valencia city. আমি লাজিগাস আলাদা বুঝতে পারি হয়তো
এখান থেকে বিভিন্ন জায়গার বই কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন এখানে। আর্জেন্টিনার এখানে এসে আর্জেন্টিনার দেশের বিভিন্ন রকম বই আপনারা সংগ্রহ করতে পারেন। এখানে একটা ম্যাপ দেওয়া রয়েছে, ম্যাপটা কিন্তু করতে পারেন। 8th largest country. Argentina is the 8th largest country in the world by geographical area. India is the 7th, but only 46 million people live there. আর্জেন্টিনাতে মাত্র 46 মিলিয়ন লোক শুধুমাত্র বাস করে আর্জেন্টিনাতে। ভাবতে পারুন, যেটা 8th largest country, সেখানে মাত্র 46 মিলিয়ন পিপল অনলি লিভ করে, বসবাস করে। সো ইটস গ্রেট, দারুণ। জুলিও কার্টারের বিভিন্ন রকম ছবি এখানে দেওয়া রয়েছে। এছাড়াও বিভিন্ন সেখানকার পোয়েট, সেখানকার পলিটিশিয়ান, সেখানকার লোক, বিভিন্ন ধরনের তাদের সব পোর্ট্রেট, এবং পাশে ছোট ছোট করে কিউআর স্ক্যানার দেওয়া রয়েছে, যেগুলো থেকে আপনারা তাদের সম্বন্ধে জানতে পারেন। এখানে আর্জেন্টিনা গ্যালারি চলছে, গ্যালারিটাও আমরা ঢুকবো। এখানে আর্জেন্টিনার থেকে শো করানো হচ্ছে বিভিন্ন রকম। এই আর্জেন্টিনার স্টলের থেকে এক্সিট করেই সামনেই রয়েছে ডিকে, হ্যাঁ, ডিকে পাবলিকেশন। আর ডিকে পাবলিকেশনের একদম কর্নারেই রয়েছে উডপিকা রয়েছে, তার পাশেই রয়েছে হ্যাশেট ইন্ডিয়া, উডপিকার, এগুলো সব পাশাপাশি রয়েছে। ব্রিটিশ কাউন্সিল, হ্যাশেট ইন্ডিয়া, উডপিকার, এগুলো সব পাশাপাশি একদম। তার পাশেই রয়েছে আবার পেঙ্গুইন। সো পেঙ্গুইন, উডপিকার, হ্যাশেট ইন্ডিয়া, ব্রিটিশ কাউন্সিল সব পাশাপাশি। এদের প্রত্যেকেরই কিন্তু দেখে দারুণ লাগে। এদের স্টলগুলো কিন্তু খুব সুন্দর করে সাজানো থাকে। মানে পাশ থেকে, সামনে থেকে দেখলে বোঝাই যায় না যে এরা এত সুন্দর স্টলগুলোকে নিয়ে মানে এগুলো সাজিয়েছে। হিস্ট্রি অফ বেঙ্গলি সিনেমা অ্যান্ড মহানায়ক, দুর্দান্ত স্টল। তো এত সুন্দর একটা স্টলের সামনে এলাম, দারুণ লাগছে। এখানে টিকিট বলে লেখা রয়েছে, খুব সুন্দর লাগলো। স্টলটার সামনে এলাম। এটা একদম 3 নম্বর গেটের থেকে ঢুকেই একটুখানি, 3 নম্বর গেট, ব্রিটিশ কাউন্সিলের পাশেই। এদিকে কথা ও কাহিনী রয়েছে, কথা ও কাহিনীর প্রকাশনী। এখানে রয়েছে লোক ভবনের একটি স্টল রয়েছে, এখানে। এই লোক ভবনের স্টলের একদম পাশেই রয়েছে এখানে আমাদের সবার প্রিয়, সবার চাহিদা উত্তম কুমারের একটা স্টল, দারুণ, দুর্দান্ত। পুরোনো দিনের রিল ক্যামেরার প্রজেক্টর, এই দেখুন রিল লাগাচ্ছে। সেই পুরোনো দিনের রিল ক্যামেরার প্রজেক্টর পাশ দিয়ে লাগাচ্ছে। এই দেখুন, এই জিনিস কিন্তু এখন আর দেখা যায় না, পুরোপুরি অ্যান্টিক। আরও একটা অ্যান্টিক জিনিস যেটা কিন্তু দেখে দুর্দান্ত লাগলো, সেটা হচ্ছে এই জিনিসটা। এটা কিন্তু ওপরে সাউন্ড হবে, এখান দিয়ে চোখ দেওয়া যায়, চোখ দিয়ে এর মধ্যে কিন্তু চলচ্চিত্র দেখা যায়, দুর্দান্ত। এই জিনিসটা কিন্তু এখানে রয়েছে, আপনারা এসে দেখতে পারেন, অপূর্ব লাগে। দাদা এই জিনিসটার নামটা একটু বলুন তো দাদা, এটা কি বলেন? বায়োস্কোপ এটাকে বলে, মানে এটা বায়োস্কোপই বলে, এটার নামটাই বায়োস্কোপই বলে, এটার নামটা বায়োস্কোপ। এই যে বায়োস্কোপ শো। আচ্ছা দাদা, এটা কি চালু হবে একটু পরে? এর টিকিট কত করে লাগবে এখানে? এটা আর এটা মিলিয়ে 60 রুপিস। ওকে, তো ওইখানে যেটা চালু হবে ওটা সুপার 8 ফিল্ম শো, ওটা যেটা চালু হবে, আর এই যে বায়োস্কোপ, এই দুটো মিলিয়ে 60 রুপিস। এখানে আপনারা এনজয় করতে পারেন বায়োস্কোপ শো। তো দুর্দান্ত এই ব্যাপারটা কিন্তু
বইমেলাতে এসে দারুণ লাগলো। আর এটা রয়েছে আমাদের মহানায়ক উত্তম কুমারের যে আমাদের স্টল, সে বেঙ্গলি সিনেমা, সেই বেঙ্গলি সিনেমার হেরিটেজ, আমাদের কালচার, তার স্টলের একদম পাশেই রয়েছে। তো দুর্দান্ত ব্যাপার, কিন্তু খুব সুন্দর, অপূর্ব। হ্যাঁ, তাহলে বন্ধুরা এই হচ্ছে গাড়িটা চলে যাচ্ছে, ওটা হচ্ছে 1 নম্বর গেট। তো 1 নম্বর গেট দিয়ে ঢুকেই সামনেই পেয়ে যাবেন ছোট্ট করে ফুড কোর্ট। তো এই ফুড কোর্টের এবারে এই বইমেলাতে কিন্তু রয়েছে ফুড কোর্ট, ফুড কোর্টের পাশেই কিন্তু রয়েছে এই হিস্ট্রি অফ বেঙ্গলি সিনেমা, মহানায়ক এবং মহানায়কের সামনে রাখা হয়েছে বায়োস্কোপ শো, সুপারহিট ফিল্ম শো, ভিনটেজ ফটোশ্যুট, এগুলো আপনারা করতে পারেন। ফটোশ্যুটের জন্য 100 টাকা করে লাগবে। আর যদি আপনারা ওই বায়োস্কোপ শো অথবা সুপারহিট শো, ফিল্ম শো দেখতে চান, তাহলে কিন্তু ওখানে 60 টাকা লাগবে। দুটোতে দেখাতে আপনাদের 60 টাকা লাগবে। এটা শোটা চালু হবে, এটা চলছে, তো এটা দেখাচ্ছে, খুব সুন্দর এই জিনিসটা। তো দারুণ লাগছে বন্ধুরা এই বইমেলাতে এবারে 2026-এ এসে, কিন্তু খুব সুন্দর লাগছে। আমরা এখন রয়েছি গেট নাম্বার 1-এর কাছে। গেট নাম্বার 1 ওইখানে, গেট নাম্বার 2 এইটা, এইখানে হচ্ছে আবার গেট নাম্বার 2। গেট নাম্বার 2 থেকে ঢুকেই এখানে রয়েছে স্কলাস্টিকের বই রয়েছে। স্কলাস্টিকে এই দেখুন বন্ধুরা, এখানে একটা স্টল তৈরি করা রয়েছে, কত সুন্দর। ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের একটা স্টল রয়েছে। খুব সুন্দর লাগছে স্টলটা দেখতে, না তুলে থাকতে পারলাম না, দারুণ লাগছে। কিন্তু এটা রয়েছে গেট নাম্বার 3-এর কাছে, একদম গেট নাম্বার 3 দিয়ে ঢুকেই সামনেই এই স্টলটা রয়েছে। তার উল্টো দিকেই রয়েছে পেঙ্গুইনের স্টল। প্রচণ্ড হেঁটে ক্লান্ত হয়ে গেছে আমার স্ত্রী, আর প্রথমবার এসেই ক্লান্ত হয়ে গেছে, আর হাঁটতে পারছে না, দাঁড়িয়ে পড়েছে। তো ঠিক আছে, আমরা একটু বসবো। তো এখানে আর একটু দেখিনি, এখানে ফালুন দাফা, তারপরে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস, 3 নম্বর গেটের সামনে এই স্টলগুলো রয়েছে। তো চলুন একটু বসবার জন্য দেখি, একটু বসবো, চলুন। তো বন্ধুরা, ব্যাগের মধ্যেও লেখা আছে বেরোলেই খরচা। তো এটা কিন্তু সত্যি, বই মেলাতে আসলে বই কিনতে প্রচুর খরচা হয়ে যায়। তো নিয়ে আসবেন পয়সা করি বই মেলায় বই কিনবার জন্য, কী বলো, তাহলে প্রচুর খরচা হয়ে যায়। খাওয়া দাওয়ার যা রেট, প্রচুর দাম। ঠিক আছে, আসুন, দেখুন, ঘুরুন, দারুণ লাগবে। বই পড়ুন, বই পড়ান, অপূর্ব, খুব সুন্দর লাগবে। আমার তো দারুণ লাগছে। না নিয়ে যাবো, এখানে এটা কি বল তো, দাদা এগুলো সব মিষ্টির আইটেম, সব মিষ্টির আইটেম, দুর্দান্ত দেখতে, কিন্তু হেভি লাগছে। তো বই কেনার পাশাপাশি একটু মিষ্টিমুখ হলেও ভালো হয়, তো করতেই পারেন, আমরা তো করছি, আমরাও করুন। তো আজকে বন্ধুরা আমরা কিন্তু বাইরের ডাকে ঘুরতে চলে এসেছিলাম বই মেলাতে। আমরা এখন রয়েছি 9 নম্বর গেটের বাইরে। এই যে সামনে দেখা যাচ্ছে 9 নম্বর গেট, একটু দেখাচ্ছি আপনাদেরকে জুম করে। এই যে শৈলজানন্দ মুখোপাধ্যায় 9 নম্বর গেটের তোরণে রয়েছে শৈলজানন্দ মুখোপাধ্যায়, সেই গেটের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি। তো আমরা বাড়ি বেরিয়ে পড়েছি। এখান দিয়ে এসে এদিকে হচ্ছে করুণাময়ী, আমরা আবার মেট্রো ধরে নেব। এখানে হচ্ছে বাস স্ট্যান্ড, করুণাময়ীর যে বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ড এটা। তো আমরা গিয়ে মেট্রো ধরবো। তো বইমেলাটা আজকে আমরা ঘুরলাম, খুব ভালো ঘুরলাম, অনেক বইয়ের সন্ধান পেলাম, কিছু বই কিনেছি আমরা নিজেদের জন্যে। তো আপনারা এসে কিন্তু বই কালেক্ট করতে পারেন এখান থেকে।
খুব দারুণ লাগলো এখানে বইমেলা 2026-এ, খুব সুন্দর। তো চলুন আবার কোথাও দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, নতুন কোনো ভিডিওতে। আর আমাদের চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার, টাটা।